নমস্কার। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আজকের স্পেশাল টোটকা, যেটা সৌভাগ্য প্রাপ্তির জন্য করবেন। আজকে সৌভাগ্য প্রাপ্তির উপায় করার জন্য আপনারা লাল এবং নীল কালি, প্রথমে লাল কালি দিয়ে করবেন, তারপর নীল কালি দিয়ে করবেন। মেষ থেকে কন্যা রাশি জাতকরা লাল কালিতে এবং তুলা থেকে মীন রাশি জাতকরা নীল কালি দিয়ে যন্ত্রটাকে তৈরি করবেন। যে টোটকাটা দেবো তাতে যে যন্ত্রটা থাকবে সেটা ওই কালি দিয়ে আপনারা বানাবেন। একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন সাদা কাগজে, 16 খাপের একটা যন্ত্র, 16টা ভাগ হবে। 12, 56, 48, 9, 21, 34, 3, 21, 58, 56, 42, 3, 12, 15, 137, 14। এই যে যন্ত্রটা অঙ্কন করলেন এটা কুবের যন্ত্র। এই কুবের যন্ত্রটা অঙ্কন করার পরে আপনি কুবের যন্ত্রের 4 কোণে, মানে যন্ত্র যেখানে রেখেছেন তার 4টে কোণে একটু হলুদ আর 7টা আতপ চালকে গুঁড়িয়ে নিয়ে হলুদের সঙ্গে মিশিয়ে সেটা দিয়ে আপনি তিলক খাবেন। মাঝখানে একটু কুমকুমের তিলক করবেন, যদি কুমকুম না থাকে সিঁদুরের তিলক দিলেও হবে। যন্ত্রমঙ্কন হয়ে গেল। এর মধ্যে আপনি কী করবেন, 5টা লাল রঙের চাপে জবা ফুল দেবেন। 5টা না পারতে পারলে, যদি আপনার কাছে 5টা অ্যাভেলেবেল না হয়ে থাকে, একটা জবা ফুল দিলেও হবে। যদি তাও অ্যাভেলেবেল না থাকে তাহলে একটা লাল রঙের পুষ্প দিলেও হবে, গোলাপ ফুল দিলেও হবে। দিন দেওয়ার পরে ওর উপরে আপনি আপনার সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করার জন্য মা লক্ষ্মীর কাছে বসবেন, সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করবেন। করবার পর আপনাদের সাগর মন্ত্র 64 বার জপ করবেন এবং কাগজটাকে স্পর্শ করবেন। করে আপনার তরঙ্গ তৈরি করবেন, আপনার শরীরে মনস্কামনাটাকে বলতে থাকুন। যন্ত্রপ্রাপ্তি আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করার পর এই যন্ত্র সম্পূর্ণ হয়ে গেল। মাঝখানে লাল পুষ্প দেওয়া আছে। এবার ওর মধ্যে কিছু মশলাপাতি দিতে হবে রান্না করার জন্য, এটাকে পাওয়ার বাড়ানোর জন্য। কী করবেন, 7টা গোলমরিচ, 64টা কালো তিল আর 7টা মৌরি আর 11টা গোটা ধনে দেওয়ার পর এর উপরে তেজপাতায় আপনার জন্ম তারিখ লিখতে হবে, সেটাকে যন্ত্র এবং সম্পূর্ণ যন্ত্রটাকে সম্পূর্ণরূপে রোল তৈরি করবেন। করে এটাকে কালো সুতো দিয়ে বা লাল সুতো দিয়ে বাঁধবেন। কোনো ব্যাপার নেই, কালো পেলে কালো দিয়ে বা লাল দিয়ে, সাদাকে চলবে না, সাদাটা দেবে না। বাঁধবেন। বাঁধার পর মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। আর্থিক উন্নতি এবং সফলতা কামনা করে মাকে চাঁপা, চন্দন এবং গোলাপ ফুলের ধূপকাঠি জ্বেলে দিন। মায়ের কাছে অর্থ কামনা করুন, সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করার পর সামগ্রীটাকে আপনি মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নিয়ে আপনার হাতের মুঠোয় নিন এবং সমৃদ্ধি মন্ত্র 31 বার জপ করুন। ওং তেনাহং ঘনস্বামী মন্ত্র পূর্তেন পানি না মা পাত নিপাতিতে মাতেতে জন্মা হবে অত্রৈব তিষ্ট কল্যাণী মম কার্য করি হব মম কার্যে কৃতে সিদ্ধ তত সফল ভবিষ্যৎ। ওম হ্রিং চণ্ডী হুম ফট স্বাহা। এই মন্ত্রটা আপনার সমৃদ্ধি মন্ত্র। এটা আজকের দিন আপনার বাড়িতে অর্থের বর্ষা হবে। এটা আপনি করার পর আপনার বাড়ির ধনস্থান, মেষ, বৃষ, মিথুন, কর্কট, আপনার বাড়ির যে রাশির জাতকরা আছেন তাদের বাড়ির উত্তর পূর্ব দিকে সমৃদ্ধশালী হবেন, সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তি হবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির জাতকরা আপনারা এটাকে উত্তর, পূর্ব এবং পূর্ব, মানে উত্তর পূর্ব, নর্থ ইস্ট থেকে একটু সরে আসবেন পূর্ব দিকে, সেই সাইডে রাখবেন। সমৃদ্ধি লাভ হবে এবং সফলতা প্রাপ্তি হবে, আর্থিক উন্নতি পথ করবে। এবং শেষে ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতকরা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন, সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করুন। সারাদিন আজকে গোটা ওখানে থাকবে। সন্ধ্যার পর সামগ্রীটাকে নেবেন, একটা পাত্রের মধ্যে জল নেবেন বা প্লাস্টিকের কোনো জায়গার মধ্যে বা কিছুর মধ্যে একটু জল নেবেন। জলের মধ্যে জিনিসটাকে ভিজিয়ে সম্পূর্ণরূপে নিমজ্জন। তারপরে ওটাকে তুলে নিয়ে ভালো করে নিম দিয়ে নিয়ে আপনি কোনো তেরাস্তা টোরাস্তা কোনো ঘাড়ে কোনো রাস্তা করে চুপচাপ ফেলে দিন। এবং যে জলটা বাঁচলো সেই জলটার মধ্যে 1 টাকার কয়েন আর 21টা মৌরি দিয়ে আপনার বাড়ির দরজার বাঁ দিকে রেখে দেবেন। সারা রাত্রি থাকবে। পরের দিন সকালবেলা জলটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় দেবেন। টাকাটিকে, কয়েনটাকে ভালো করে মুছিয়ে তুলে নিয়ে এসে সারাদিন নিজের কাছে রাখুন। আপনি সারাদিন আপনার বাড়িতে ডেভেলপমেন্ট দেবেন। 2 দিনের টোটকা এটা। আপনার বাড়িতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তি হয়ে যাবে। সাকসেস এবং সফলতা হবে, মা লক্ষ্মীর পূর্ণ কৃপা লাভ হবে। পারলে ওই টাকায় কোনো লটারি করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, সেখানেও ওই কয়েনটাকে কাজে লাগাতে পারেন। আপনার দেখুন 56 ফাটতে পয়সা আসবে, মা লক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে।
মায়ের কাছে প্রার্থনা করবো আপনাদের প্রত্যেকটা সৌভাগ্যশী পরিবার, প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি হোক, সফলতা এবং সাকসেস প্রাপ্ত হোক। এই করে বলে আজকে শেষ করবো। জয় মা।